আসসালামু আলাইকুম। শ্বশুরের আমের গাছ, মানে আমের এক একটা সাইজ কি একটু কাছে এসে দেখাইলে, মানে এক একটা আমের যে সাইজ এবং এই গাছের মধ্যে যতটুকু পাতা আছে এর চেয়ে বেশি আমই আছে। আমি একটু উপরে উঠে ওখানে মানে একটা পাকা আম আছে, তাই না? ওই পাকা আমটা পারা লাগবে, দাঁড়ান। ওরে বাবা রে বাবা, অনেকদিন পরে গাছে উঠলাম। একেবারে গাছ পাকা আম পাইরে খাবো। একেবারে গাছ থেকে পাকা আম পাইরে খাবো। এটা হাড়ি ভাঙা না, এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। মানে অবস্থাটা দেখেন, একেবারে টসটসে। হ্যাঁ, আচ্ছা, এই গাছে পাকা আম নাই, আরেকটা গাছ আছে, দাঁড়ান। এই সবগুলোই হচ্ছে আমার শ্বশুর বাড়ির একেবারে শ্বশুরের হাতে লাগানো আম। এগুলো কয়েকদিন আগে এদিকে আয়, এইখানে এগুলো সবই আমার শ্বশুরের। তো ওই উপরে ওই আমটা পাকছে নাকি? ওই আমটা পারবো কেমনে? ওই আমটা যাতো দেখি, তুই যাতো। আচ্ছা, আমার যে ক্যামেরাম্যান ও পারতে পারবে মনে হয়, না? পারতো দেখি ওই আমটা, ওই যে এই আমটা, হ্যাঁ, এই আমটা পেরে খাবো। আমি আর একটু জুম করে দেখাই। এই যে এইটা একেবারেই গাছ পাকা। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই যে হ্যাঁ, আরেকটু সামনে দেখছস? এই যে এই ডালটাতে, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। হ্যাঁ, এ পড়ে গেছে। ইয়েস পড়ে গেছে। এইদিকে প্রত্যেকটা গাছই হচ্ছে আমার শ্বশুরের। বিশাল বড় বাগান, হাড়ি ভাঙ্গা। তোর দেখি ক্যামেরাটা। এই তো, ওরে আল্লাহ, কালার দেখছেন? এই পাশে আলো আছে, এই পাশে একেবারে টসটসে, তাই না? আমার শ্বশুর আবার যেটা করে আর কি, আমার শ্বশুরের বাগান আছে এখানে 2টা, আবার ওই দিকেও আছে। এই বাগানটাতে কোনো মেডিসিনই দেয় না, তাই না? কোনো মেডিসিন দেয় না, শুধুমাত্র আমরা নিজেরা খাবো। এই জন্য একেবারে স্পেস ছাড়া আর কি। ওই পোকা টোকা থাকলে ওগুলাও আমটাম পোকা খেয়ে যে কয়টা থাকে আর কি, ওই কয়টায়। পাশাপাশি একেবারে ফলমানি মুক্ত আর কি। ওয়াও, কালারটা দেখেন। অন্যরকম, এক কথায় যদি বলি অন্যরকম স্বাদ এবং অন্যরকম মজা। সত্যি গ্রামের মানুষ এই জন্যই সুস্থ থাকে। আমার শ্বশুরের বয়স হইতেছে 70-এর মতো। ওয়াও, আমি যে ভাত খাই আমার শ্বশুর এসে ডাবল খায়, এবং গামলা একটা নিয়ে বসে। স্বাস্থ্যও নাই, পেটে তো ভুঁড়ি নাই, তো এত সুস্থ কেমনে থাকে? ডায়াবেটিস যে কি এরা বোঝেই না। এটা এই মাঠে চলে গেল, জমি আছে, কামলাদের সাথে দেখলো, গাছে আসলো, ডাল কাটলো, আম টাম পারলো। মানে কায়িক যে পরিশ্রম, এটা গ্রামের মানুষ এত বেশি করে, অসাধারণ। এরপরে ফ্রেশ খাবার, যেটাকে বলে ফ্রেশ খাবার আর অদূষিত বাতাস। এখানে কোনো কলকারখানার ধোঁয়া নাই। আপনি মনে হয় পাখির ডাক শুনতেছেন, নিশ্চিত। দেখেন, পাখি ডাকতেছে। এই যে ন্যাচারাল পরিবেশ, এটা আপনি শহরে পাবেন না। আমরা শুধুমাত্র ওই যে 2 কোটি শহরে, 2 কোটি মানুষের শহরে, ঢাকা শহরে ফ্ল্যাট কেনা নিয়ে ব্যস্ত। আমার মনে হয় না যে ঢাকা শহরে ফ্ল্যাট কেনার দরকার আছে। একজন মানুষের সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা হচ্ছে সুস্থতা। আর এই সুস্থ থাকার জন্য গ্রামের কোনো বিকল্প নাই। আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে
আমি আমার গ্রামে বাড়ি বানানো শুরু করে দিচ্ছি। টিনের বাড়ি, সমস্যা কোথায়? আমার বাড়ি হচ্ছে জামালপুরে, যমুনা নদী পাড়ের সাথেই। যমুনা নদী থেকে মুক্ত হাওয়া আসে, পাশাপাশি ওই মুক্ত হাওয়াতে বসে বিকালবেলা একটু একতারা বাজায় গান গাইলে সেরকম লাগে। তা আমি তো সঙ্গীত প্রিয় মানুষ, আমার ভালো লাগে, সত্য কথা। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো আম আছে দেখেন, এগুলাও মেডিসিন ছাড়া। পাশাপাশি এইটা না, এই বাগানটা না, হ্যাঁ এটাও আমার শ্বশুরের। এগুলো আবার বড় হয়ে গেছে গাছগুলা। এগুলাতে আম একটু, আম না আম ধরছে, তো আম আছে। তো এই হচ্ছে অবস্থা। সবাইকে আমের দাওয়াত। আম খাবেন বেশি বেশি। আম কিন্তু খুব ভালো জিনিস। সিজনাল ফলগুলা আপনি যদি খাইতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পাশাপাশি আমরা তো আসলে আপেল আর কমলার প্রতি নির্ভরশীল। 300 টাকা নিজে আপেল নেই, ডলারের দাম বাড়ছে, 117 টাকা ডলার। তো আপেল তো দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগে, ওরা তো আর বাংলা টাকা ছিল না। এই অবস্থায় দেশে আসার পরে আবার ভেজাল টেজাল দেয়। চারিদিকে শুধু ক্যান্সারের রোগী, হবেই না কেন, সব ভেজাল খাবার। এই যে ন্যাচারাল, এটা আপনি কোথাও পাবেন না। দেশি ফল খান, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।